আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো। সে বিষয়টি হচ্ছে কিডস টিচিং, অর্থাৎ শিশু শ্রেণী বা প্লে নার্সারি শ্রেণীতে যখন টিচার্সরা পড়ান, তখন দেখা যায় যে অনেক ক্লাসরুমে ২ জন টিচার থাকেন। ২ জন টিচার থাকা ভালো নাকি খারাপ? সেটা হচ্ছে একটি বিষয়। তো ২ জন টিচার থাকা তো অবশ্যই ভালো। কিন্তু খারাপ হয় কখন? যখন একজন টিচার আরেকজন ২ জন টিচারের মধ্যে পাওয়ার স্ট্রাগল থাকে তখন। পাওয়ার স্ট্রাগল হচ্ছে যে কে ছোট কে বড় এটা নিয়ে যখন দ্বন্দ্ব তৈরি হয়, তখন হচ্ছে এটা সমস্যা। তো ২ জন টিচার না, যদি একটা ক্লাসে ৩ জন টিচার থাকে তবুও তাতে কোনো দ্বন্দ্ব বা কোনো হ্যাসেল তৈরি হওয়া উচিত না, বা এটা আসলে হবে না যদি এ আমরা টিম টিচিং বা কো-টিচিং সম্পর্কে জানি। টিম টিচিং মানে কি? টিম টিচিং মানে হচ্ছে একদল শিক্ষার্থীকে ২ জন বা ৩ জন শিক্ষক পড়াবেন। ওটা হলো কো-টিচিং। তো এই কো-টিচিং এর ফলে কি হয়? কোলাবোরেট করতে সুবিধা হয়। কোলাবোরেট মানে হচ্ছে আমরা জানি যে একজনের সাথে আরেকজন যখন কোলাবোরেট করে তখন শক্তি বাড়ে। অর্থাৎ একটি কাজ একজন না করে যদি ২ জন করে তাহলে তাতে অ্যা স স সফল হওয়ার চান্স বেড়ে যায়। আচ্ছা। তো এই কো-টিচিং এক প্রকার ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি বা ইনস্ট্রাকশনাল মেথড। হ্যাঁ? এবং এটি কিন্তু অপরিকল্পিত না, বরং হচ্ছে পরিকল্পিত। এবং এই পরিকল্পনার মধ্যে থাকে যে আমরা কিভাবে রেসপনসিবিলিটি শেয়ার করব। অর্থাৎ একটা ক্লাসের একদল শিশুকে আমরা আস্তে, আস্তে তাদেরকে শেখাবো এবং তাদেরকে মূল্যায়ন করব। তাদেরকে আস্তে, আস্তে বছরের শেষ প্রান্তে আমরা তাদেরকে নিয়ে যাব এবং সিলেবাস শেষ করব, কারিকুলাম শেষ করব। এই যে দায়িত্ববোধ, এটাকে শেয়ার করা। যে আপনি এটা করবেন, আমি এটা করব। তখন কি হয়? যে একজন পড়ান, আরেকজন মূল্যায়ন করেন। একজন সামনে পড়ান, আরেকজন পিছনে পড়ান। একজন অর্থাৎ ক্লাসরুমের ভিতরে একজন এই প্রান্তে দাঁড়ান, আরেকজন ওই প্রান্তে দাঁড়ান। এখানে কিন্তু বিষয়টা এরকম না যে আপনি পড়াবেন, আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো। বিষয়টা এরকম না। এটাকে বলা যায় প্যারালাল টিচিং, অর্থাৎ উভয়ই শিখাচ্ছে, একই ম্যাটেরিয়াল ২ টা গ্রুপকে শিখাচ্ছে একটা ক্লাসের মধ্যে। আমরা জানি যে বাচ্চাদের ক্লাসরুম গুলাতে যখন কেউ একদিকে দাঁড়িয়ে থাকে তখন হচ্ছে অন্য দিকের শিক্ষার্থীরা কিন্তু একটু অমনোযোগী হয়ে যায়। কারণ তারা বেশি ডিসট্যান্স থেকে তারা ইনস্ট্রাকশন রিসিভ করতে পারে না। তাহলে তাদের কাছাকাছি যাওয়াটাও সম্ভব নয়। কারণ একজন শিক্ষকের পক্ষে পুরো ক্লাসরুমে বিরাজ করা সম্ভব না। তো এজন্য এটাকে আপনি প্যারালাল টিচিং বলতে পারেন যে যা পড়ানো হচ্ছে তা হচ্ছে তাদেরকে কাছে গিয়ে পড়াচ্ছেন। একজন শিক্ষক এইদিকে পড়াচ্ছেন, আরেকজন শিক্ষক ওইদিকে পড়াচ্ছেন। সেম ম্যাটেরিয়াল, সেম অবজেক্টিভ। আচ্ছা। তো একটি বড় গ্রুপকে অর্থাৎ ১৪-১৫ জন বা ২০ জনের একটি গ্রুপকে ২ জন পড়াচ্ছেন। অল্টারনেটিভ ওয়ে টিচিং বলতে পারেন আপনি এটাকে, যে একজন এদিকে পড়াচ্ছেন, আরেকজন ওইদিকে পড়াচ্ছেন। আচ্ছা। আবার কখনো এমন হতে পারে যে একজন পড়াচ্ছেন, আরেকজন অবজার্ভ করছেন। একজন পড়াচ্ছেন, আরেকজন অবজার্ভ করছেন। কারণ যিনি পড়াচ্ছেন তিনি কিন্তু পর্যবেক্ষণ করতে নাও পারতে পারেন। এজন্য অপরজন কি করেন? অপরজন হচ্ছেন পর্যবেক্ষণ করেন। এবং পর্যবেক্ষণ করে নোট রাখেন যে কে অবজেক্টিভ মানে লার্নিং অবজেক্টিভ কোন স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে না। তখন এই যে যারা পিছিয়ে যাচ্ছেন তাদের রিপোর্টটা হচ্ছে যিনি পড়াচ্ছেন তাকে দিবেন। এতে করে হয় কি? যিনি পর্যবেক্ষণ করছেন, পর্যবেক্ষণের ফলে হচ্ছে ওই স্টুডেন্টরা আবার এগিয়ে যায়। তো যাই হোক, আমি অনেক কথা বললাম যে একজন এই একটা প্লে ক্লাসরুমে বা কিডস ক্লাসরুমে যখন ২ জন থাকেন তখন একজন পড়ান, আরেকজন কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকেন না। তিনি পর্যবেক্ষণ করেন, অথবা তিনি রেসপনসিবিলিটি শেয়ার করেন, অথবা তিনি হচ্ছেন কো-টিচিং দেন। বিভিন্নভাবে আসলে সহযোগিতা করা যায়। একটা এক্সাম্পল দেই আমি। একটা ছোট রিক্সা কিন্তু একজন চালায়, সিএনজি একজন চালায়, প্রাইভেট কার একজন চালায়। কিন্তু একটি বড় বাস কিন্তু ২ জন চালায়। একটি বড় বাস ড্রাইভ করতে ২ জন লাগে। একজন পারা যায় না। কেন? কারণ যিনি হেল্পার থাকে বা অ্যাসিস্ট্যান্ট থাকে, আমি বলব যে বাসে আমরা ৩ জনকে দেখি। যিনি ভিতরে থাকেন তিনি কিন্তু কন্ডাক্টর। আর যিনি ড্রাইভারকে হেল্প করছেন তিনি হচ্ছেন হেল্পার, অর্থাৎ যিনি গেটে দাঁড়িয়ে ড্রাইভারকে সহযোগিতা করছেন যে সামনে পিছে ডানে বাঁয়ে কেউ আছে কিনা, এবং ড্রাইভারকে তিনি কথা বলে সহযোগিতা করছেন। কোন যাত্রী নামবে কিনা এটা ড্রাইভারকে সহযোগিতা করে। আবার ড্রাইভার গাড়ি চালাচ্ছেন। আচ্ছা, ধরুন বাসটি কোন একটি দুর্ঘটনায় পতিত হলো, বা ধরেন অ্যা চাকা বার্স্ট হলো, ফেটে গেল। তখন কিন্তু চাকা খুলে নতুন চাকা লাগাতে ২ জন লাগে, একজন পারে না। তাহলে এইজন্য সারা বছরই বাসের মধ্যে কমপক্ষে ২ জন থাকে। কেন? এই বাসটি যেখানে যাবে, যদি যদি কোন সমস্যা হয় তাহলে
চাকা খুলে কে রিপেয়ার করবে, দুজন দরকার হয়। তাহলে এই যে বাসে যে দুইজন থাকে এবং ওই দুজন কিন্তু কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, বরং একজন আরেকজনকে সহযোগিতা করছে। বিষয়টি এরকমই। তো আমরা যারা ক্লাসরুমে পড়াই আমরা হচ্ছে একে অন্যকে সহযোগিতা করব এবং এভাবেই দুইজন পড়ানো সম্ভব। আসসালামু আলাইকুম।